হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে ক্লাস ফার্স্ট করেছিলাম তার সেকেন্ড ক্লাস আমরা আজকে করব। তোমরা সেটা দেখতেই পাচ্ছ, আমরা আজকে সেকেন্ড ক্লাস করবো এবং এখানে আমরা ইংরেজি গ্রামারের খুব সুন্দর রুলস কিছু সঙ্গে ট্রিক প্লাস এক্সপ্লেনেশন আমরা পুরো ডিটেলসে আলোচনা করব, যেমনভাবে আগের ভিডিওটি করেছি। তো সামনে আমাদের টেট পরীক্ষা আগত, ঠিক আছে, প্রাইমারি টেট বা তোমরা আপার প্রাইমারি যদি টেটের কথা বলো বা যারা পিটি দেবে মানে এসএসসি পিটির কথা, তো সব ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে খুব ইম্পর্টেন্ট কিছু রুল আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেগুলো প্রত্যেকটি আপকামিং পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো ফার্স্ট ভিডিওটি যারা দেখেছো তারা বুঝতেই পেরেছো কেমনভাবে সুন্দরভাবে করা হয়েছে। আমরা সেকেন্ড ভিডিওটাও ঠিক সেইভাবে করব। ওকে, তো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, বিশেষ করে যারা টেট দিতে চলেছো, পিটি দিতে চলেছে তাদের জন্য, সঙ্গে যারা এসএসসি গ্রুপ সি দেবে তাদের ক্ষেত্রেও। ঠিক আছে, তো চলে যাই আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আছে, দেখো ফার্স্ট কোশ্চেন আছে হি is working hard dash this match. ওকে, সো এখানে আমাদের চারটি অপশান আছে, উইথ এ ভিউ টু উইনিং, উইথ এ ভিউ উইন, উইথ এ ভিউ টু উইন আর নান অফ দ্য অ্যাবভ। ওকে, তো এখানে সঠিক আনসার কোনটা হবে আমরা এইটার আনসার তো দেখে নেবো, সঙ্গে প্লাস আমরা এক্সপ্লেনেশনটাও দেখে নেবো। ঠিক আছে, তো এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। এখানে উইথ এ ভিউ টু উইনিং, ঠিক আছে, হি ইজ ওয়ার্কিং হার্ড উইথ এ ভিউ টু উইনিং দিস ম্যাচ। ওকে, তো সে এই ম্যাচটা জেতার জন্য কি কঠোর পরিশ্রম করছে। ঠিক আছে, তো এখানে কেন এটা হলো, এটা কেন হলো আমরা এক্সপ্লেনেশনটা চলো দেখে নিই। দেখো এক্সপ্লেনেশনটা কি বলছে, the verb that follows the phrase with a view to or look forward to is to always in ing form. ওকে, তো যদি কোনো সেন্টেন্সে এই দুটি ফ্রেজ থাকে, ঠিক আছে, উইথ এ ভিউ টু অর লুক ফরওয়ার্ড টু, এই ফ্রেজ দুটি যখন ব্যবহার হবে তার সঙ্গে কিন্তু আমরা যে ভার্বটি ব্যবহার করব সেটাকে আমরা কিন্তু আইএনজি ভার্ব ব্যবহার করব, সেটাই বলছি। ঠিক আছে, তো যখনই উইথ এ ভিউ টু অর লুক ফরওয়ার্ড টু এই দুটি ফ্রেজ আমরা ব্যবহার করব তার সঙ্গে কিন্তু আমরা আইএনজি ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব। ওকে, এখানে দেখো উইথ এ হি ইজ ওয়ার্কিং হার্ড, ঠিক আছে, তো উইথ এ ভিউ টু তার মানে আমাদের এই পোর্শনটা আছে, এই ফ্রেজটা, তারপরে দেখো আমরা কিন্তু উইনিংয়ের সঙ্গে আইএনজি ব্যবহার করেছি, সেজন্য আমাদের এখানে এ হয়ে যাবে সঠিক আনসার। ওকে, বুঝতে পেরেছো? আশা করি সকলের বোঝাতে পেরেছি। তো এখানে আমরা দেখো যদি রং সেন্টেন্সটা দেখি তোমাদের এমনভাবে দেবে আই লুক ফরওয়ার্ড টু মিট, ঠিক আছে, লুক ফরওয়ার্ড, এখানে আমি তোমাদের এই ফ্রেজটা দিয়ে একটা সেন্টেন্স দিয়েছি, এই ফ্রেজটা দেখো এখানে আছে লুক ফরওয়ার্ড টু, কিন্তু এখানে কিন্তু টু কিন্তু হবে না, ঠিক আছে, এই সরি টুটা হবে, কারণ লুক ফরওয়ার্ড টু এই ফ্রেজটা হবে এবং তার সঙ্গে আইএনজি হবে, এখানে মিটটা হবে না, মিটের সঙ্গে আইএনজি হবে। ওকে, তো নেক্সট সেন্টেন্সে সেটাই দেখো আই লুক ফরওয়ার্ড টু মিটিং মাই ওল্ড ফ্রেন্ড নেক্সট মান্থ, এটা হবে সঠিক অ্যান্সার। ওকে, তো যখনই এই দুটি ফ্রেজ থাকবে আমরা তার সঙ্গে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব না, আমরা ভার্বের সঙ্গে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি ব্যবহার করব। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসে, হয়তো এই রুলটা একই থাকবে, হয়তো সেন্টেন্সটা ঘুরিয়ে দেবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আছে, the climate of Lucknow is better dash Delhi. The climate of Lucknow is better dash Delhi. এখানে তোমাদের সঠিক আনসার দেখো হয়ে যাবে, এখানে চারটি অপশন আছে, দেন, দ্যাট, অফ, দেন, দ্যাট, নান। আমি জানি তোমরা হয়তো অনেকেই করছো দেন, কারণ কম্পারেটিভ ডিগ্রিতে তোমরা জানো ইয়ার থাকে এবং সঙ্গে আমরা দেন ব্যবহার করি, বাট এটা কিন্তু রং আনসার। এখানে এটা রং আনসার। কেন রং আনসার আমি বলে দিচ্ছি, এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশান এ হবে সঠিক আনসার, দেন, দ্যাট, অফ। ওকে, দ্য ক্লাইমেট অফ লখনৌ ইজ বেটার দ্যান দ্যাট অফ দিল্লি। তো কেন হলো এটা, চলো আমরা এক্সপ্লেনেশনটা দেখি। বলছে টু অ্যাভয়েড দ্য রেপিটেশন অফ এ নাউন ইন এ সেন্টেন্স, ঠিক আছে, টু অ্যাভয়েড দ্য রেপিটেশন অফ নাউনের বারবার রেপিটেশনটাকে আমরা কি অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে, অ্যাজ অবজেক্টস অফ কম্প্যারিজন, যেটা হচ্ছে কম্প্যারিজনের অবজেক্ট, সেটাকে আমরা নাউনটাকে রেপিটেশনটা অ্যাভয়েড করার জন্য আমরা কি ব্যবহার করি, উই ইউজ দ্যাট ফর সিঙ্গুলার নাউন। ওকে, সিঙ্গুলার নাউনের জন্য আমরা দ্যাট ব্যবহার করি এবং দোজ ফর প্লুরাল নাউনের জন্য দোজ ব্যবহার করি। ওকে, তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তোমরা এখানে হয়তো দেন করে দিতে পারো, বাট সেটা কিন্তু রং আনসার হয়ে যাবে। এখানে যাতে বলছে কি যখন এমনি নর্মালি এখানে দেন হয় এরকম কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, বাট যখন রেপিটেশন অফ নাউন, যখন নাউনটা বারবার রিপিট হবে সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা দ্যাট ব্যবহার করি। ওকে, সিঙ্গুলারের জন্য দ্যাট, প্লুরালের জন্য দোজ। ওকে, চলো নেক্সট কোশ্চেন।
নেক্সট কোয়েশ্চেন আছে দ্য ট্রিজ আর ড্যাশ উইথ ফ্রুটস, দ্য ট্রিজ আর ড্যাশ উইথ ফ্রুটস। আমি জানি এখানে তোমরা হয়তো খুব সম্ভবত লোডেড করছো, বাট এটা রং আনসার। কেন রং আনসার চলো দেখা যাক। এখানে আমাদের সঠিক আনসার যেটা হবে সেটা হবে ল্যাডেন, অপশান বি হবে সঠিক আনসার। দ্য ট্রিজ আর ল্যাডেন উইথ ফ্রুটস। ওকে, তো গাছটি কী ছিল, ফ্রুটস দিয়ে, ল্যাডেন মিনস হচ্ছে বোঝাই, ঠিক আছে, বোঝাই, ল্যাডেন মিনস হচ্ছে বোঝাই, বোঝাই করা ছিল গাছটি, ফ্রুটে বোঝাই ছিল। এবং তোমাদের মনে হতে পারে লোডেড কেন হলো না, চলো দেখে নেই সেটা। বলছে লোডেড ইজ দ্য থার্ড ফর্ম অফ ভার্ব লোড। লোড একটা আমাদের ভার্ব আছে, তার থার্ড ফর্ম হচ্ছে লোডেড। ওকে, বলছে ইট ইজ ইউজড ফর লোডিং লাগেজ, গুডস এটসেট্রা। গুডস মিনস হচ্ছে মালপত্র, ঠিক আছে, আর লাগেজ মানে তো সেই লাগেজ। তো এখানে বলছে যে এই লোডটা ঠিক আছে, এই লোডটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, লোডিং লাগেজ অর গুডস, ঠিক আছে, লাগেজ অর সেই মালপত্র বোঝাই করার ক্ষেত্রে আমরা এই লোডটা ব্যবহার করি, এই লোডটা ব্যবহার করি সেই ক্ষেত্রে, মানে গাড়িতে মালপত্র বোঝাই করতে হবে, ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে, বা লাগেজটি বোঝাই করতে হবে সেই ক্ষেত্রে আমরা এই লোড ওয়ার্ডটি ব্যবহার করি। বাট ট্রির ক্ষেত্রে কিন্তু অন্য জিনিস ব্যাপারটা বলছে, এখানে বলছে হোয়ার অ্যাজ ল্যাডেন ইজ অ্যাডজেক্টিভ। এই ল্যাডেনটা এখানে কিন্তু এই ল্যাডেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ইট ইজ ইউজড ফর ট্রিজ, এটা শুধুমাত্র গাছের জন্য ব্যবহার করা হয়। তাহলে লোড শব্দটি ব্যবহার করা হয় লোডিং লাগেজ আর গুডস, আর ল্যাডেন কথাটি ট্রিজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন মুভ করছি। তো নেক্সট কোশ্চেনে মুভ করার আগে তোমাদের একটা কথা বলবো, তোমরা প্লিজ ভিডিওটিকে শেয়ার করো, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং তোমরা অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। দেখো ভিডিওগুলো এইভাবে সাজাতে, এইভাবে তোমাদের জন্য টাইপ করে স্লাইডিং করতে কিন্তু আমার যথেষ্ট মেহনত করতে হয়, যথেষ্ট পরিশ্রম দিতে হয়। তো তোমরা যদি একটু লাইক না করো, কমেন্ট না করো, আমি বুঝবো কী করে তোমাদের ভালো লাগছে। ওকে, তো তোমরা অবশ্যই কিন্তু লাইক করবে এবং কমেন্ট করে জানিও কেমন হলো ভিডিওটি, আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এখান থেকে সব রকম কিন্তু হেল্প তোমরা পাবে, ঠিক আছে, বিশেষ করে ইংরেজি পোর্শন থেকে তোমরা খুব ভালোভাবেই হেল্প পাবে। আর তোমাদের সাবজেক্টের বিষয়টি যেটা আমি পড়াচ্ছিলাম সেটা তো বলেই দিয়েছি, আপাতত ওটা কিছুদিনের জন্য বন্ধ রাখছি, বাট নোটের কাজ চলছে, ঠিক আছে। আর তোমাদের আমি যখনই পরীক্ষা হওয়ার সম্ভাবনা দেখব তখনই আমি বাকিগুলো করিয়ে দেবো। 9, 10 আমাদের পোয়েম তো প্রায় শেষ, হয়তো 1-2 পোয়েম বাকি আছে। ওকে, তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করো। আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আছে মিস্টার জাহিদ। আর একটা কথা, যে আমি কেন ওটা সাবজেক্ট আপাতত বাদ রাখতে যাই সেটাও বলেছিলাম ফার্স্ট ভিডিওতে। তো আমাদের কিন্তু সামনে টেটের একটা প্রবল সম্ভাবনা আছে, টেট পরীক্ষা হতে চলেছে, ঠিক আছে। আর সাবজেক্টের কথায় গেলেও আমরা তোমাদের কিন্তু সাবজেক্ট বসার আগে সবাইকে এসএসসির ক্ষেত্রে পিটি তোমাকে দিতে হবে। 9, 10-এর জন্য পিটি, 11, 12-এর জন্য পিটি, ঠিক আছে। আর আপার প্রাইমারির জন্য তো টেট, আর প্রাইমারির জন্য টেট, এইটা কিন্তু বসতেই হবে। সেই ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কোয়ালিফাই না করলে কিন্তু তুমি পরের স্টেজে যেতে পারবে না। ওকে, তো এখানে আমাদের 4 নম্বর প্রশ্ন আছে মিস্টার জাহিদ অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ অ্যারাইভিং হিয়ার টু নাইট। তো মিস্টার জাহিদ এবং তার কিছু ফ্রেন্ডস অ্যারাইভিং হিয়ার টু নাইট, আজকে রাত্রে এখানে আসবে। তো এখানে আমাদের ভার্বটি ব্যবহার করতে হবে, সঠিক ভার্বটি এখানে আর আছে, ওয়াজ আছে, ইজ আছে এবং ওয়্যার আছে। তো কী হবে সঠিক আনসার? এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, ইজ হবে সঠিক আনসার, ঠিক আছে, ইজ। এবং কেন এখানে ইজ হলো, তোমরা হয়তো অনেকেও এইভাবে অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমরা ভুল করো, যে এখানে বলছে মিস্টার জাহিদ এবং তার কিছু ফ্রেন্ডস। তো এই যে ফ্রেন্ডস, এখানে অনেকগুলি ফ্রেন্ডস আছে, তোমরা এইভাবে অনেক ক্ষেত্রে মনে করো যে সাবজেক্টটা পুরোটাই প্লুরাল, সেই ক্ষেত্রে তোমরা এখানে আর ব্যবহার করতে পারো, বাট সেটা রং। কারণ আমরা এই অ্যালং উইথ, নাইদার নর, অ্যাজ ওয়েল অ্যাজ, এইরকম যে ফ্রেজগুলো দিয়ে যখন দুটি সাবজেক্ট যুক্ত হয়, আমরা ফার্স্ট সাবজেক্ট যেটা থাকে সেই অনুযায়ী ভার্ব ব্যবহার করি। তো এখানে যে মিস্টার জাহিদ আছে সিঙ্গুলার, তাই আমরা সিঙ্গুলার ভার্ব নিলাম, ঠিক আছে। এখানে যদি প্লুরাল কোনো সাবজেক্ট থাকতো আমরা কিন্তু প্লুরাল ভার্ব নিতাম। ওকে, তো এখানে সিঙ্গুলার বলে আমরা ইজ নিলাম, ঠিক আছে। এক্সপ্লেনেশনটা দেখো, বলছে হোয়েন টু সাবজেক্টস আর জয়েন্ট, যে কথাটি বললাম সেটাই, যখন দুটো জিনিসকে যুক্ত করা হয় ইউজিং অ্যালং উইথ যোগ করে, অ্যাজ ওয়েল, নাইদার নর, আইদার ওয়ার, এই ফ্রেজগুলি দিয়ে যখন দুটোকে যুক্ত করা হয় তখন ভার্ব শুড বি অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট, ভার্বটি হবে এই ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী। ওকে, এটা অবশ্যই মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট অ্যান্ড ড্যাশ। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটাও। নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট, বলছে নেপচুন খুব ঠান্ডা একটা প্ল্যানেট অ্যান্ড ড্যাশ, ঠিক আছে। এখানে দেখো সো ইজ ইউরেনাস, সো ডাজ ইউরেনাস, সো হ্যাজ ইউরেনাস, অ্যান্ড অপশান ডি
ইউরেনাস। তো এখানে কি হবে সঠিক অ্যান্সার? এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সো ইজ ইউরেনাস। ওকে, নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট অ্যান্ড সো ইজ ইউরেনাস। এটা কেন হলো চলো এক্সপ্লেনেশনটা আমরা দেখলে বুঝতে পারবো। এক্সপ্লেনেশনটা আমাদের বলছে সো ইজ ইউজড টু শো এগ্রিমেন্ট। ওকে, এই সো এটাকে আমরা ব্যবহার করি টু ইউজ টু শো এগ্রিমেন্ট উইথ পজিটিভ স্টেটমেন্টস। পজিটিভ একটা স্টেটমেন্টস থাকবে, সেটার সঙ্গে আমরা এগ্রিমেন্ট বোঝাতে সো এখানে ব্যবহার করছি। এখানে একটা দেখো, এটা নেপচুন, এটা কিন্তু একটা পজিটিভ স্টেটমেন্টস, ঠিক আছে। তো এদের মধ্যে একটা এগ্রিমেন্ট বোঝাচ্ছে, ঠিক আছে। এবং আরও একটা আমি তোমাদের রুলস বানিয়ে দিয়েছি এখানে সো দিয়ে কিভাবে আমরা ব্যবহার করব। দেখো বলছে সো প্লাস অক্সিলারি ভার্ব আসবে, সোর পরে অক্সিলারি ভার্ব আসবে প্লাস সাবজেক্ট প্রোনাউন, মানে যে প্রোনাউনটি সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে। সাবজেক্ট প্রোনাউন মানে যদি নাউন থাকে সেটা হচ্ছে প্রোনাউন হয়ে যাবে, সাবজেক্ট প্রোনাউনটি ব্যবহার হবে। তো এখানে দেখো আমরা যদি এখানে অ্যাজ এখানে বসাই, ঠিক আছে, অ্যাজ এখানে কিন্তু আমরা বসাচ্ছি, আমাদের অপশান এ হয়েছে সঠিক আনসার। তো অ্যাজ সো বসছে, সো তারপরে কিন্তু আমাদের প্লাস অক্সিলারি মিনস হচ্ছে অক্সিলারি ভার্ব, এই যে ইজ আছে অক্সিলারি ভার্ব, তারপরে আমাদের সাবজেক্ট প্রোনাউন, ঠিক আছে। ইউরেনাস হয়ে গেল সাবজেক্ট প্রোনাউন। তো এইভাবে আমরা ব্যবহার করতে পারি। তো এটাও একটা নতুন তোমাদের জন্য রুলস, অবশ্যই এটা মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইন এ নিউ কালচার মেনি এম্বারাসিং সিচুয়েশনস অকার ড্যাশ এ মিসআন্ডারস্ট্যান্ডিং। ওকে, ইন এ নিউ কালচার মানে নতুন একটা কালচারে আমরা ধরো মানে আমাদের বসবাস, এখানে আমরা ধরো অন্য একটা জায়গায় গেলাম, নতুন একটা দেশে গেলাম, সেখানকার নিউ কালচারে মেনি এম্বারাসিং সিচুয়েশনস অকার, কিছু মানে মেনি মিনস অনেক, এম্বারাসিং সিচুয়েশনস অকার আমাদের সঙ্গে কিছু খারাপ সিচুয়েশান আমাদের মধ্যে ফেস করতে হয়, ড্যাশ এ মিসআন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, অফ ফর বিকজ অফ বিকজ। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি হবে সঠিক অ্যান্সার, বিকজ অফ, ঠিক আছে। ইন এ নিউ কালচার মেনি এম্বারাসিং সিচুয়েশনস অকার বিকজ অফ এ মিসআন্ডারস্ট্যান্ডিং। আমরা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের দ্বারাই হয়ে যায়, যার ফলে আমাদের কিন্তু প্রবলেম ফেস করতে হয়, ঠিক আছে। তো এখানে বিকজ অফ হবে সঠিক অ্যান্সার অপশান সি। বলছে বিকজ অফ সামথিং সামবডি ইউজ টু সে হু অর হোয়াট কজেস সামথিং টু হ্যাপেন অর ইজ দ্য রিজন ফর সামথিং। এখানে এই জিনিসটা অবশ্যই তোমরা মাথায় রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসটা। আমরা যদি শুধু বিকজ ব্যবহার করতাম, ঠিক আছে, বিকজের পরে কিন্তু আমরা একটা গোটা ক্লজ ব্যবহার করি সবসময়, গোটা ক্লজ, বিকজের পরে আমরা ক্লজ ব্যবহার করি। কিন্তু এখানে আমি যখনই বিকজ অফ বসাবো তখন ক্ষেত্রে সেইটা প্রযোজ্য নাও হতে পারে, ক্লজ অফ হবে না, তো ক্লজ হবে না। তো এখানে আমি তো বিকজ অফ বসাচ্ছি, তারপরে আমাদের যে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা কিন্তু একটা ক্লজ নয়, ঠিক আছে। তো বিকজ অফের ক্ষেত্রে সেজন্য এটা হচ্ছে, কিন্তু বিকজ যদি হতো শুধু বিকজ বসালে তারপরে আমরা ক্লজ কিন্তু ব্যবহার করি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছি দ্য স্যালারি অফ আ বাস ড্রাইভার ইজ মাচ হায়ার ড্যাশ দেন দ্যাট অফ আ ট্রাক ড্রাইভার টু কম্পেয়ার এজ এ ট্রাক ড্রাইভার দেন ট্রাক ড্রাইভার ইন কম্প্যারিজন উইথ স্যালারি অফ আ ট্রাক ড্রাইভার। কী হবে এটার সঠিক আনসার? এখানে দেখো সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান এ, দেন দ্যাট অফ আ ট্রাক ড্রাইভার। এখানেও সেই একই আমি তোমাদের কথা বললো, দেন কথাটি কেন এসছে, কারণ সেই রেপিটেশন অফ নাউনটাকে আমরা অ্যাভয়েড করার জন্য কিন্তু সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে দ্যাট ব্যবহার করি, প্লুরালের ক্ষেত্রে দোজ ব্যবহার করি, সেই জন্য কিন্তু এখানে দ্যাটটি এসছে। আর নর্মালি কিন্তু এই দ্যাটটি ছাড়া আমরা নর্মালি কিন্তু এই ইয়ারের পরে, ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রিতে ইয়ারের পরে দ্যান ব্যবহার করি, তারপরে বাকি যেটা থাকে সেটা ইউজ করি। তো এখানে দ্যাটটি এক্সট্রা আছে কারণ সেই রেপিটেশন অফ নাউনটাকে অ্যাভয়েড করার জন্য। ওকে, দ্য স্যালারি অফ আ বাস ড্রাইভার ইজ মাচ হায়ার দ্যান দ্যাট অফ আ ট্রাক ড্রাইভার। একটা ট্রাক ড্রাইভারের থেকে একটা বাস ড্রাইভারের স্যালারিটা অনেকটা বেশি। ওকে, চলো এক্সপ্লেনেশন আছে এখানে কিছু নেই, বলেই তো দিলাম। নেক্সট কোশ্চেন আছে অ্যান হ্যাজ গট টু সিস্টার্স। অ্যান একজন, মনে করো একজন মহিলা, ঠিক আছে। অ্যান হ্যাজ গট টু সিস্টার্স, তার দুটো সিস্টার্স আছে, বোথ অফ দেম ড্যাশ ম্যারিড, তারা হচ্ছে বিবাহিত। তো এখানে আমাদের সেই ভার্বটি ব্যবহার করতে হবে, এটা সহজ একেবারে, আশা করছি সকলেই করতে পারবে। ইজ আর হ্যাজ হ্যাভ। তো এখানে দেখো বোথ অফ দেম মানে কিন্তু টু সিস্টার্স, বোথ অফ দেম মানে টু সিস্টার্স। আর টু সিস্টার সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই টু সিস্টার্স প্লুরাল, তাহলে আমাদের ভার্ব কিন্তু এখানে প্লুরাল হয়ে যাবে, তাহলে সঠিক আনসার হয়ে যাবে আমাদের আর, ঠিক আছে, অপশান বি হবে সঠিক আনসার। অ্যান্ড গট টু সিস্টার্স, বোথ অফ দেম আর ম্যারিড। ওকে, সাবজেক্ট দেখো বোথ অফ দেম, এখানে সাবজেক্ট যেটা আছে বোথ অফ দেম ইজ প্লুরাল, এটা কিন্তু প্লুরাল, সেই জন্য আমরা প্লুরাল ভার্ব নিয়েছি, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন বলছে এভরি চাইল্ড ইন দ্য স্কুল পাস্ট দ্য সুইমিং টেস্ট। একটা স্কুলের
চাইল্ডরা কী করেছে, সুইমিং টেস্ট, তাদের একটা সাঁতার প্রতিযোগিতায় সেখানে পাস করেছে সকলে। তো এখানে আমাদেরকে কি ব্যবহার করতে, দেখো নেক্সট টু আছে, নিয়ার অফ আছে, নিয়ার টু আর নিয়ারলি। নিয়ারলি হবে আমাদের এখানে রাইট আনসার, অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। নিয়ারলি এভরি চাইল্ড দ্য স্কুল পাস দ্য সুইমিং টেস্ট। ওকে, নিয়ারলি মানে কি, দেখো এখানে নিয়ারলি মানে কিন্তু সবাই পাস করেনি, এখানে নিয়ারলি মানে অলমোস্ট, মানে সবাই কিন্তু পাস করেনি বাট ম্যাক্সিমাম পাস করেছে, সেই জন্য আমরা নিয়ারলিটা ইউজ করি সেই ক্ষেত্রে, ঠিক আছে। নিয়ারলি এভরি চাইল্ড, নিয়ারলি মানে প্রায় প্রত্যেকে, প্রায় নিয়ারলি এভরি চাইল্ড মিনস হচ্ছে প্রায় প্রত্যেকে, বাট পুরোপুরি কমপ্লিট সবাই নয় কিন্তু, ঠিক আছে। ইন দ্য স্কুল পাস দ্য সুইমিং টেস্ট। এক্সপ্লেনেশনটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। বলছে নিয়ারলি, আমরা নিয়ারলিটা ব্যবহার করি এইভাবে, অলমোস্ট। নিয়ারলি মিনস হচ্ছে অলমোস্ট, বাট নট কোয়াইট অর নট কমপ্লিটলি। ওকে, অলমোস্ট মিনস হচ্ছে, নিয়ারলি মিনস হচ্ছে অলমোস্ট, মানে আমরা বলি না অলমোস্ট হয়ে গেছে, মানে কি, মানে ম্যাক্সিমামটা হয়ে গেছে, একটুখানি বাকি আছে, ঠিক আছে, সেটাই অলমোস্ট। নিয়ারলি মিনস হচ্ছে অলমোস্ট বাট নট কোয়াইট অর নট কমপ্লিটলি, বাট সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট নয়, ঠিক আছে, এটাই। আর নিয়ার টু, এখানে আমাদের একটা কথা আছে নিয়ার টু সঙ্গে, নিয়ার টু মানে হচ্ছে কিন্তু নেক্সট টু। ওকে, নিয়ার টু মিনস হচ্ছে নেক্সট টু, এটা এগুলো মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য প্রাইসেস অফ হোমস আর ড্যাশ হাই ইন আরবান এরিয়াস দ্যাট মোস্ট ইয়াং পিপল ক্যানট অ্যাফোর্ড টু বাই দেম। মানে আরবান এরিয়ায় হোমের প্রাইসগুলি এতটাই বেশি যে মোস্ট ইয়াং পিপল ক্যানট অ্যাফোর্ড টু বাই দেম, তারা কী করতে পারে না, অ্যাফোর্ড করতে পারেন। এখানে এটা করলে বেটার মানা হবে মোস্ট অফ দ্য ইয়াং পিপল, ঠিক আছে, এখানে একটা মোস্ট অফ দ্য সেটা করলে বেটার হবে। ওকে, এটা একটু ঠিক করে নিও। দ্য প্রাইসেস অফ হোমস আর ড্যাশ হাই ইন আরবান এরিয়াস দ্যাট মোস্ট অফ দ্য ইয়াং পিপল ক্যান নট অ্যাফোর্ড টু বাই দেম। তো এখানে সো অ্যাজ সাচ, সো কোনটা হবে আমাদের সঠিক আনসার, এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, সো হবে সঠিক আনসার। দ্য প্রাইসেস অফ হোমস আর সো হাই, খুব বেশি ইন আরবান এরিয়াস দ্যাট মোস্ট অফ দ্য ইয়াং পিপল ক্যান নট অ্যাফোর্ড দেম, যাতে করে ইয়াং পিপলরা সেটাকে অ্যাফোর্ড করতে পারে না, ঠিক আছে। এক্সপ্লেনেশনটা দেখো, এখানে সো আর সাচের একটা ব্যাপার আছে, বলছে সো অথবা সাচ দ্যাট ইজ ইউজড হোয়েন এমফাসাইজিং দ্য ডিগ্রি অর অ্যামাউন্ট অফ সামথিং। আমরা সো এবং সাচটা ব্যবহার করি কোনো একটা জিনিসকে এমফাসাইজ, কোনো একটা জিনিসের এমফাসাইজিং দ্য ডিগ্রি, তার ডিগ্রিটাকে এমফাসাইজ করা হয়। এমফাসাইজ মিনস হচ্ছে বাড়িয়ে বলা হয় বা তাকে গুরুত্ব বেশি দেওয়া হয়, ঠিক আছে। এমফাসাইজিং দ্য ডিগ্রি অর অ্যামাউন্ট অফ সামথিং, অথবা তার অ্যামাউন্টটাকে প্রাধান্য দেওয়া হয়, অ্যামাউন্ট অফ সামথিং। এখানে দেখো প্রাইস অফ হোম, সেখানে অ্যামাউন্টের কথা বলছে, ঠিক আছে, বাই সেইং হোয়াট দ্য রেজাল্ট ইজ। এখানে আমি তোমাদের আরও ভালোভাবে একটা দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা সো এবং সাচ বিষয়টি ইউজ করতে পারো। দেখো সো হচ্ছে প্লাস, মানে সো এর আগে আরও কিছু থাকতে পারে, এখানে যেমন আমি এখানে সো বসাচ্ছি, তার আগে কিন্তু এটা আছে, সেজন্য আমি এটা বোঝাতে প্লাসটা দিয়েছি, ঠিক আছে। সো প্লাস অ্যাডজেক্টিভ, সো এর পরে অ্যাডজেক্টিভ, তারপরে দ্যাট। এই যে সো দ্যাট আমরা একটা মানে ফ্রেজ ব্যবহার করি না, সো দ্যাট, ঠিক আছে, সেটা কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি। সো এর পরে একটা অ্যাডজেক্টিভ হবে, তারপরে দ্যাট। এখানে দেখো আমি যদি এখানে সো বসাই, ঠিক আছে, আমি যদি এখানে সো বসাই, তারপরে হাই হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। তো এখানে রুলস দেখো, সো তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে দ্যাট, এখানে আছে দ্যাট। ওকে, এটা মাথায় রাখবে। আর সাচ কোন ক্ষেত্রে ব্যবহার করে, আমরা সাচটা কিন্তু নাউন ফ্রেজ না, সাচ যখন ব্যবহার করব তার সঙ্গে আমরা একটা নাউন ফ্রেজ ব্যবহার করি, নাউন ফ্রেজ। সোর পরে অ্যাডজেক্টিভ, সাচের পরে কিন্তু নাউন ফ্রেজ, এটা মাথায় রাখবে, খেয়াল রাখবে। এই ধরনের কিন্তু সিলি মিস্টেক তোমাদের পরীক্ষায় থাকবে, তোমাদেরকে সেটা আইডেন্টিফাই করে সঠিক করতে হবে। নেক্সট কোয়েশ্চেন আছে, শি হ্যাজ ড্যাশ দ্য কন্ডিশনস ফর এন্ট্রি ইনটু দ্য কলেজ। She has dashed the conditions for entry into the college. Satisfaction, satisfied, satisfactory আর satisfactorily। এখানে তোমরা যদি ভালো করে দেখো, হ্যাজ আছে মানে এটা কোন টেন্স, হ্যাজ মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। তো এখানে হ্যাজ আছে, আমরা ভার্বের থার্ড ফর্ম জাস্ট ব্যবহার করলে আমাদের এটা হয়ে যাবে। তো এখানে স্যাটিসফাইড হবে সঠিক আনসার, অপশান বি ইজ দ্য রাইট আনসার, স্যাটিসফাইড, ঠিক আছে। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা দিয়েছি, সাবজেক্ট প্লাস হ্যাজ আর প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, অবজেক্ট। আচ্ছা, এই পিপি এটা ভুল জায়গায় বসে গেছে, আমি এই V3 এখানে পিপিটা হবে। V3 মিনস ভার্বের থার্ড ফর্ম, মিনস হচ্ছে পাস্ট পার্টিসিপেল। ওকে, এটা অবজেক্টের এখানে বসে গেছে, এটা V3 এর পরে হবে।
Next question, gunpowder in some ways the most effective of all the explosive materials, a mixture of potassium nitrate, charcoal and sulfur. বলছে gunpowder means হচ্ছে বারুদ, ঠিক আছে, বারুদ। in some ways the most effective of all the explosive materials, এক্সপ্লোসিভ মানে বিস্ফোরক যে ম্যাটেরিয়ালসগুলো হয় তার মধ্যে মোস্ট এফেক্টিভ হচ্ছে গান পাউডার, ঠিক আছে। ড্যাশ এ মিক্সচার অফ পটাশিয়াম, যেটা কি দিয়ে তৈরি হয়, মিক্সচার অফ পটাশিয়াম নাইট্রেট, চারকোল এবং সালফার দিয়ে যেটা তৈরি হয় বারুদ। তো পটাশিয়াম নাইট্রেট, চারকোল অ্যান্ড সালফার, ঠিক আছে, এটা তোমরা জেনারেল নলেজ হিসাবেও মনে রাখতে পারো, পটাশিয়াম নাইট্রেট, চারকোল এবং সালফার দিয়ে গান পাউডার তৈরি হয়। তো এখানে আমাদের কি হবে সঠিক অ্যান্সার, ওয়ার, ওয়াজ, হ্যাড অ্যান্ড হ্যাড বিন। তো আমাদের এখানে দেখো রুলসটা যদি আমাদের এখানে আনসার হয়ে যাবে অপশান বি, ওয়াজ হবে, ঠিক আছে। ওয়াজ এ মিক্সচার অফ পটাশিয়াম নাইট্রেট, চারকোল অ্যান্ড সালফার। আমরা এক্সপ্লেনেশনটা দেখি। এটা একটা ন্যারেটিভ সেন্টেন্স, এটা মাথায় রাখো, একটা ন্যারেটিভ সেন্টেন্স, এবং ন্যারেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ওকে। তো এটা কিন্তু 12 দাগে যে আছে, এটা একটা ন্যারেটিভ সেন্টেন্স এবং এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়। বাট এখানে এটা মাথায় রাখবে, হোয়েন দ্য সেন্টেন্স ইজ সেপারেটেড বাই এ পেয়ার অফ কমাস ইন দ্য মিডিল অফ আ সেন্টেন্স, যখন একটা লম্বা সেন্টেন্স এরকম সেই সেন্টেন্সটার মিডিলে কোথাও যদি কমা দিয়ে সেই সেন্টেন্সটাকে সেপারেট করা হয়, এখানে যেমন কমা দিয়ে সেপারেট করে দিয়েছি, এখানে কমা দিয়ে সেপারেট করেছি, এখানে কমা দিয়ে এটা সেপারেট করা হয়েছে। তো এরকম একটা সেন্টেন্সকে যখন কমা দিয়ে সেপারেট করা হয়, ঠিক আছে, ওয়ার্ডস লাই বিটুইন দিস টু কমাস, এবং এরকম দুটো কমার মধ্যে যে ওয়ার্ডসগুলি থাকে, যে ওয়ার্ডসগুলি বসে বা যে ওয়ার্ডসগুলি থাকে, ঠিক আছে, আর নট এসেনশিয়াল টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। মানে কি, সেই কমার মধ্যে থাকা, দুটি কমার মধ্যে থাকা যা ওয়ার্ডগুলির মিনিংটা যে সবসময় বাকি সেন্টেন্সের সঙ্গে মিলিয়ে চলবে, সেটা কিন্তু বলছে আর নট এসেনশিয়াল, সেটা কিন্তু এসেনশিয়াল নয়, ঠিক আছে। মানে তার বাকি সেই কমার মধ্যের অংশটুকু যে বাকি সেন্টেন্সের মিনিংয়ের সঙ্গে মিলিয়ে চলবে, সেটা কিন্তু এসেনশিয়াল নয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। অ্যান্ড দে ডোন্ট অ্যাফেক্ট সেন্টেন্স স্ট্রাকচার, এবং সেই কমার মধ্যে সেই যে পোর্শনটা থাকে তারা কিন্তু পুরো সেন্টেন্সের যে স্ট্রাকচার হয় তাতে কিন্তু প্রভাব ফেলতে পারে না, ঠিক আছে। তো এখানে ওয়াজ হয়ে যাবে আমাদের সঠিক আনসার। আমরা যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে, ড্যাশ আই বরো ইয়োর পেন্সিল শার্পনার, মাইন ইজ ইউজলেস। বলছে এখানে আমরা সেই মোডাল একটা দিয়েছি, মোডাল ভার্ব আমাদের বসাতে হবে। বলছে বড়ো মিন্স ইয়োর পেন্সিল, বড় মিন্স হচ্ছে ধার, ঠিক আছে। মাইন ইজ ইউজলেস, বলছে তোমার পেন্সিলটা আমি ধার নিতে পারি, আমারটা ইউজলেস মানে আমারটা বেকার হয়ে গেছে, কাজের নয়। তো এখানে মে, মাইট, উইল, শুড কোনটা বসানো আমাদের একদম পারফেক্ট হবে, উচিত মানে একদম ঠিকঠাক হবে কোনটা, ওকে। তো এখানে তোমাদের মধ্যে অনেকেই কেউ মে বসাতে পারো, কেউ শুড বসাতে পারো, শুড হয়তো বসাবে না, অনেকে হয়তো উইলও বসাতে পারো, মাইট। তো তোমাদের অনেকের এক এক রকম আনসার এক এক রকম হতে পারে। তো এখানে আমাদের জেনুইন যে আনসারটি হবে সেটা কিন্তু অপশান এ, মেটাই আমি জানি অনেকেই ঠিক করবে, কারণ এটা এক প্রকারের ইজি সেন্টেন্স। মে হচ্ছে আমরা সম্ভাবনা অর্থে ব্যবহার করি, তাই না, মে আমরা এই ওয়ার্ডটি সম্ভাবনা অর্থে ব্যবহার করি। বাট এখানে দেখো একটা পেন্সিল শার্পনার একজনের কাছে চাইছে, এটা একটা সম্ভাবনা, তো সে তো নাও দিতে পারে, সে যে দেবে এমনটা নয়, তো ঠিক আছে, সে তার কাছে চাইছে। তো এখানে মে হবে সঠিক আনসার। আরেকটা জিনিস, মাইটটাকেও আমরা ব্যবহার করতে পারি, বাট মাইটের থেকে মেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ওকে। এখানে দেখো বোথ মে অ্যান্ড মাইট আর ইউজড হোয়েন আস্কিং ফর পারমিশন, যখন আস্কিং ফর পারমিশন, যখন পারমিশনের জন্য কিছু জিজ্ঞাসা করা হয় তখন আমরা মে মাইট দুটিই ব্যবহার করতে পারি। বাট মে ইজ মোর কমন দ্যান মাইট, কিন্তু মাইটের থেকে মেটা বেশি কমন, বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ওকে। নেক্সট কোশ্চেন, ইফ জন ড্যাশ টেল হিম টু ওয়েট, ইফ জন ড্যাশ টেল হিম টু ওয়েট, কামস, কেম, উইল কাম। ও ঠিক আছে, এখানে কি হবে আমাদের সঠিক আনসার, ইফ জন ড্যাশ টেল হিম টু ওয়েট, কি হবে, উইল কাম, না, উইল কাম না, এখানে সঠিক আনসার হবে অপশান বি, কামস। ইফ জন কামস, যদি জন আসে, টেল হিম টু ওয়েট, তাকে বলো আমার জন্য ওয়েট করতে, ওকে। এখানে দেখো জিরো কন্ডিশন, এটা কিন্তু ইফ মানে কিন্তু যে কন্ডিশনাল সেন্টেন্স নয়, জিরো কন্ডিশন, ঠিক আছে। টু টক অ্যাবাউট থিংস দ্যাট জেনারেলি ট্রু, জিরো কন্ডিশন কখন ব্যবহার করি, টু টক অ্যাবাউট থিংস দ্যাট আর জেনারেলি ট্রু, যে ঘটনাটি সত্য, সাচ অ্যাজ জেনারেল ট্রুথ, সাইন্টিফিক ফ্যাক্টস, রুটিনস অ্যান্ড হ্যাবিটস, রুটিন, হ্যাবিটস, এগুলো কি জেনারেল সত্য, তো এগুলো হচ্ছে ট্রুথস, তো ওকে। তো এইরকম ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশন ব্যবহার করি। বাট এখানে আমরা আমি তোমাদের বলেছিলাম ইফের পরে আমরা একটা ওয়্যার ব্যবহার করি, সেটা কিন্তু অন্য ক্ষেত্রে, সেখানে যেটা কোনো রকম ট্রুথ হবে না। মানে ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি পাখি
হতাম, মানে যদি হতাম, বাট সেটা কিন্তু সম্ভব নয়, সেই ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করি। বাট এখানে কিন্তু একটা ট্রুথের কথা বলছে, ঠিক আছে, একটা সত্যর কথা বলছে, এবং এই সত্যর মতো যদি ডেইলি রুটিনের কিছু কথা বলে, যদি হ্যাবিটের কথা বলে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম জিরো কন্ডিশন ব্যবহার করি। ওকে, তো এখানে দেখো আমি তোমাদের এই যে ইফ দিয়ে দুটো সেন্টেন্সের গঠনের স্ট্রাকচার দেখিয়েছি। প্রথমটা হচ্ছে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট, এইভাবে একটা সেন্টেন্স গঠন হয়। ইফ দিয়ে সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট, এইভাবে একটা সেন্টেন্স গঠন হয়, যেমন যেটার উদাহরণ হচ্ছে এটা। ওকে, দুটোই কিন্তু সিম্পল প্রেজেন্ট, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট দুটোই। তারপরে আরেকটা আমরা ইফ দিয়ে সেন্টেন্স গঠন করতে পারি জিরো কন্ডিশনের ক্ষেত্রে, যেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট প্লাস ইফ, সেই ক্ষেত্রে ইফটা মিডিলে চলে আসবে, সিম্পল প্রেজেন্ট প্লাস ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এটা সিম্পল ফিউচার হবে। ওকে, সিম্পল ফিউচার হবে, ঠিক আছে, এটা সিম্পল ফিউচার হবে, সিম্পল প্রেজেন্ট প্লাস ইফ প্লাস সিম্পল ফিউচার। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে মুভ করছি। নেক্সট কোশ্চেন, এবং এটা আমাদের আজকের লাস্ট কোশ্চেন, বলছে ওয়ান উইকেন্ডস আই অফেন ড্যাশ ফিশিং উইথ ফ্রেন্ডস, নোট টকিং অ্যাবাউট রিপিটেড অ্যাকশনস ইভেন্টস। এটা মনে রাখবে, এখানে কিন্তু টকিং অ্যাবাউট রিপিটেড অ্যাকশনস আর ইভেন্টসের কথা বলছে, যেটা রিপিট হয়। ওকে, উইকেন্ড মানে হচ্ছে এক সপ্তাহ, তো সপ্তাহে সপ্তাহে যেটা হচ্ছে রিপিট হয় সেই ঘটনা বলছে। তো এখানেও আমাদের সঠিক ভার্বটি ব্যবহার করতে হবে, উইল গো, উইল বি গোয়িং, গো আর ওয়েন্ট। অন উইকেন্ড সপ্তাহে আই অফেন, ওকে, আই অফেন ড্যাশ ফিশিং উইথ ফ্রেন্ডস, মানে আমি কি বন্ধুদের সঙ্গে, ফিশিং মিনস হচ্ছে মাছ ধরতে যাই উইকেন্ডে, ঠিক আছে, অন উইকেন্ডস। তো কী হবে এখানে সঠিক আনসার? এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, গো। অন উইকেন্ডস আই অফেন গো ফিশিং উইথ ফ্রেন্ডস, ঠিক আছে। তো এখানে গো কেন হলো, চলো দেখা যাক এক্সপ্লেনেশন কী বলছে। সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজ টু টক অ্যাবাউট রিপিটেড অ্যাকশনস। ওকে, সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজ টু টক অ্যাবাউট রিপিটেড অ্যাকশন, যখন আমরা রিপিটেড অ্যাকশনস যেটা রিপিট হয়, ঠিক আছে, সেই রকম ঘটনার ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। তো এটা যেহেতু উইকেন্ডের কথা বলেছে, মানে এটা কি রিপিট হয়, তাই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করবো, সেই জন্য অপশান সি, গো হবে সঠিক আনসার। ওকে, তো এই ছিল মোটামুটি আজকে আমাদের ভিডিও। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, ঠিক আছে, আর কমেন্ট করে জানিও কেমন হলো। এখানে শেষ করছি আমরা আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।